হ্যালো এভরিওয়ান, চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি একটা মানুষের কষ্ট করে তিলে তিলে গড়ে তোলা একটা ছাদ বাগান। কতটা গাছপ্রেমী হলে একটা মানুষ এত সুন্দর সুন্দর গাছ এত যত্ন করে লাগাতে পারে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো আজকে। তো ভিডিওর শেষে একটা ছোট্ট টুইস্ট আছে, সেটা দেখতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে। তো চলুন নিয়ে যাই আপনাদেরকে আমাদের ছাদে। এই তো আমরা চলে এসেছি লিফটে করে, এখন চলে যাচ্ছি ছাদে। তো আমাদের ছাদে উঠে হাতের বাঁদিকেই প্রথমেই এই বাগানবিলাসের গাছটা আছে। আর বাগানবিলাস আমার বরাবরই খুবই পছন্দের। বাগানবিলাস দেখলেই আমি দাঁড়িয়ে যাই, ছবি তুলি, তাকিয়ে থাকি, খুব ভালো লাগে। বাগানবিলাসের মধ্যে না কেমন একটা মুগ্ধতা কাজ করে আমার। তো এরপরে আমাদের বিল্ডিংয়ের পাশে একটা নতুন বিল্ডিং উঠছিল, সেটাই দেখলাম যে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি যেহেতু খুব একটা ছাদে যাই না, বেশ অনেকদিন পরপরই আমার ছাদে যাওয়া হয়, তো সেদিন একটু অবাকই হলাম যে এতটা কাজ হয়ে গেছে বিল্ডিংয়ের, আমি ভাবতেই পারিনি। যাই হোক, প্রথমে আপনাদের দেখিয়ে নিচ্ছি, এখানে ছোট 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 অনেকগুলো চারা লাগানো হয়েছে, অনেক সবজি, অনেক ফল গাছ। তো এটা দেখতে পাচ্ছেন, আমি এখানে দেখলাম যে একটা গাছে শিম ধরেছে, বেশ অনেকগুলো শিম ধরেছে। আর টমেটো গাছ ছিল, অনেক টমেটো গাছ ছিল। টমেটোগুলো এখনো পাকেনি, যদিও সব সবুজ সবুজ টমেটো ছিল, টক টমেটো বলে এগুলোকে। তো এরপরে দেখতে পেলাম ডালিম গাছ লাগানো আছে। ডালিম গাছে দুইটা তিনটা প্রায় 4-5টার মতো ডালিম ধরেছিল। তো আমি আমার বোন ভাগ করছিলাম যে আমরা বড় হলে কে কোনটা খাবো। তো এরপরে চলে গেলাম হচ্ছে শশা গাছ। এই শশা গাছটা দেখে আমার মামাবাড়ির কথা মনে পড়ে গেছে। ছোটোবেলায় মামাবাড়িতে গেলে শশার ক্ষেতের মধ্যে বসে বসে শশা খেতাম, কচি কচি শশা, খুব মজা লাগতো। তো আমি সেই গল্প করছিলাম আমার বোনের সাথে। এই দেখেন এখানে অনেকগুলো টমেটো ধরেছে। টমেটোগুলো আমি হাত দিয়ে ধরে দেখছিলাম যে এত সুন্দর, এত টসটসা বড় বড় টমেটোগুলো দেখেই মনে হচ্ছিল যেন ওগুলো দিয়ে এখনই কিছু একটা রান্না করে খাই, ভর্তা বানিয়ে খাই। তো যদিও ওগুলো টক টমেটো ছিল, তাই আর টমেটো ছেঁড়া হয়নি। এরপরে আমি একের পর এক ঘুরে ঘুরে সব গাছগুলো দেখছিলাম। পুরো ছাদ জুড়ে গাছ লাগানো ছিল। এরপরে দেখলাম লেবু গাছ, লেবু গাছে অনেকগুলো লেবু ধরেছে। তা আমি একটা ভিডিও দিয়েছিলাম, এই লেবুর ছোট্ট একটা ক্লিপ দিয়েছিলাম আগেই, বলেছিলাম যে এই লেবুর যখন বড় হবে সেটা দিয়ে একটা ব্লগ বানিয়ে আমি ভাইরাল হয়ে যাব। কারণ অনেক বড় বড় ব্লগাররা দেখি যে লেবুর গাছ থেকে লেবু ছেঁড়া নিয়েই একটা 20-30 মিনিটের ভিডিও বানিয়ে ফেলে। যাই হোক, তারপরে এখানে দেখলাম অনেকগুলো লম্বা লম্বা বেগুন হয়েছে, সেই বেগুনগুলো দেখছিলাম। আর এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগছিল দেখতে। আকাশে প্লেন উড়ে যাচ্ছিল, আর সূর্যাস্তের সময়টা এত সুন্দর লাগছিল এই দিকটা। চারিদিকে পাখি উঠছিল, পাখিগুলো যার যা নিরে ফিরে যাচ্ছিল, খুবই ভালো লাগছিল। ছাদে আসলে খুব একটা যাওয়া হয় না, বাট যখন যাই সত্যি মনটা ভালো হয়ে যায়। আমাদের ছাদটা আসলেই খুব সুন্দর। আমি পুরো ছাদটাই এখানে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এইদিকে দেখলাম ছোট ছোট উচ্ছে ধরেছে গাছে, আর আমার দুষ্টু পাখিটা তার পান্নার সাথে খেলাধুলা করছে, ফোনে কথা বলছে, ফলসলি আর কি। আর দেখুন এখানে একটা সুইট ছোট্ট একটা বেগুন ধরেছে, কি কিউট লাগছিল দেখতে বেগুনটা। তো এই দেখেন এখানে আমি একটা ছোটোখাটো ডস খেয়েছি। এই দেখেন এখানে একটা ফুল রেখেছে কে যেন, আমি জানি না, একটা ইয়েলো কালার ফুল রেখেছে কুমড়া গাছের ডগার পাশে। তো আমি ভাবলাম যে এটা হয়তো বা কুমড়া ফুল। আমি আমার বোনকে বলছিলাম যে চল এটা নিয়ে নিই, এটা নিয়ে বাসায় গিয়ে একটা বড়া ভেজে খাবো। পরে দেখলাম যে এটা একটা প্লাস্টিকের ফুল, একটু বোকা হয়ে গেলাম। যাই হোক, এরপরে যেখানে ছোটো ছোটো চারাগুলো আছে দেখেন, এখানে কি সুন্দর মরিচ ধরেছে, লাল শাকের ক্ষেত আছে দেখলাম। আর এটা হচ্ছে কক্সকম্প ফুল, মানে মোরগ ফুল আর কি, খুব সুন্দর লাগছিল এই ফুলটা দেখতে। তো এই ফুলটারও ভিডিও করে নিচ্ছিলাম আমি। আর এই দেখেন এখানে তেজপাতা গাছও লাগানো হয়েছে। তেজপাতাগুলো যখন ছিঁড়ে শুকানো হবে তারপর এগুলো দিয়ে রান্না করা যাবে। তো এখানে আম গাছও ছিল, ছোটো ছোটো দুটো আম ধরেছে গাছে, যদি এখন আমের সিজন না, তাই দেখতে খুব কিউট লাগছিল আমগুলো। তো এরপরে আমি আমার ছোটো বোন আমরা একটু ভিডিও করছিলাম, পাগলামি করছিলাম আর কি। তো আমি পাগলের মতো ঘুরেই যাচ্ছিলাম, আর আমার ছোটো বোন বিরক্ত হয়ে গেছে, তারপর বলছিল আরে থাম না, আর থাম না। তো ভিডিওর শেষে টুইস্ট এটাই যে এতক্ষণ আপনাদেরকে যা যা দেখালাম এর কিছুই আমাদের না, কোনো একজন রুচিশীল ভদ্রলোক খুব যত্ন সহকারে ভালোবেসে এই বাগানটা বানিয়েছে। আর আমার এই ব্লগটা আজকে কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন।